এক প্লেট ভাতের আশায় ১২ বছর বয়সে চাচার ঘরের মেঝেতে বসে টিভি দেখার বাহানায় বসে থাকতাম। তারা আমার সামনে খাবার খেত, কিন্তু আমাকে কখনো বলতো না, আয় সোহান, ভাত খা, কয়টা সকাল থেকে না খেয়ে আসিস। কিন্তু তারা কখনো এটা বলতো না তাদের খাওয়া শেষ হলে আমি মন খারাপ করে ঘর থেকে চলে আসতাম আর মায়ের জন্য অপেক্ষা করতাম বিকেল পর্যন্ত। আমার বাবা যখন স্ট্রোক করে মারা গেলেন, আমাদের মাথার ওপরের আকাশটা যেন এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবা মারা যাওয়ার পর আমাদের রক্ত মাংসের আপন চাচা রাতারাতি কেমন যেন পর হয়ে গেলেন। যে মানুষটা বাবার জানাজায় দাঁড়িয়ে সবচেয়ে বেশি কেঁদেছিলেন, তিনি কদিন পর থেকে আমাদের দিকে মুখ ফিরিয়ে নিলেন। মার আমার জীবনের কষ্টের দিনগুলো ঠিক তখন থেকেই শুরু হয়। ক্ষুধা জিনিসটা বড় খারাপ। ১২ বছরের একটা বাচ্চা পেট তা তো আর বোঝে না বাবা নেই, ঘরে চাল নেই, সকাল থেকে পেটে এক দানা দানা পানি পড়েনি। দুপুরের দিকে যখন ক্ষুধার তীব্রতায় পেটটা চো চো করত, তখন আমি নিরুপায় হয়ে চাচার ঘরের দিকে হেঁটে যেতাম। চাচার ঘরের মেঝেতে বসে থাকা আমার একটা চেনা বাহানা ছিল, টিভি দেখা। তখন গ্রামে খুব বেশি ঘরে রঙিন টিভি ছিল না। চাচার ঘরে রঙিন টিভি চলতো, আর আমি এক কোণে গুটিসুটি মেরে বসে থাকতাম। আমার চোখ টিভির পর্দায় থাকতো ঠিকই, কিন্তু কান দুটো পড়ে থাকতো রান্নাঘরের দিকে। কখন থালা বাসনের শব্দ হবে, কখন খাবার টেবিল সাজানো হবে। একটু পরেই চাচি এসে খাবার বেড়ে দিতেন। চাচা, চাচাতো বোন, ভাইয়েরা সবাই মিলে গোল হয়ে বসতেন। তরকারির সুগন্ধ যখন আমার নাকে আসতো, তখন মুখ ভরে লালা চলে আসতো। আমি আর চোখে দেখতাম ধোয়া ওঠা গরম ভাত আর মাছের ঝোল। তারা আমার সামনেই আয়েশ করে খাবার খেতেন। চিবানোর শব্দ হতো, কিন্তু বিশ্বাস করুন, কেউ একটি বারের জন্য আমার দিকে তাকিয়ে বলতো না, আয় সোহান, ভাত খা, সকাল থেকে তো না খেয়েই আসিস। তা কেউ এই কথাটি কোনো দিন বলেনি। আমি টিভির দিকে তাকিয়ে শুকনো থুতু গিলতাম আর মনে মনে ভাবতাম, কেউ একজন অন্তত ডাকুক। কিন্তু তাদের খাওয়া শেষ হয়ে যেত, তারা হাত ধুয়ে উঠে যেতেন। কেউ আমার দিকে একটা রুটি বা একদলা ভাত বাড়িয়ে দিতেন না। যখন বুঝতাম আর কোনো আশা নেই, তখন তীব্র এক মন খারাপ আর চোখে জল নিয়ে গুটিসুটি মেরে চাচার ঘর থেকে বেরিয়ে আসতাম। নিজের ভাঙা ঘরের বারান্দায় এসে বসে থাকতাম। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতে যেতেন সকালবেলা। দুপুর গড়িয়ে বিকেল হতো, আমার চোখ দুটো তাকিয়ে থাকতো রাস্তার দিকে। কখন মা ফিরবে? মা যখন বিকেলে ক্লান্ত শরীরে আঁচলে করে বা কোনো বাটিতে করে মানুষের বাড়ির বেঁচে যাওয়া খাবার নিয়ে আসতেন, তখন মনে হতো যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হাতে পেয়েছি। মা নিজের মুখে এক লোকমা না দিয়ে আমার মুখে তুলে দিতেন, আর আমি গোগ্রাসে তা গিলতাম। এরই মধ্যে মাঝে মাঝে একটু আনন্দের আলো আসতো। আমাদের বড় চাচাতো বোন, যিনি শহরে থাকতেন, তিনি যখন মাঝে মাঝে গ্রামে আসতেন, তার মনটা ছিল খুব নরম। আমাকে দেখলেই ডেকে বলতেন, সোহান, এদিকে আয়, এই যে নে মিষ্টি, এই যে নে ফল। চাচির চোখের আড়ালে তিনি আমাকে এটা সেটা খেতে দিতেন। ওনার ভালোবাসাটুকু পেয়ে আমার মনে হতো এই পৃথিবীতে মা ছাড়া আমিও বোধহয় কারো আপন। কিন্তু কপাল খারাপ, কিছুদিন পরে ওনার বিয়ে হয়ে গেল। বিয়ের পর তিনি পুরোপুরি সংসারী হয়ে গেলেন। গ্রামে আসা কমে গেল, আর সেই সাথে চাচার ঘর থেকে আমার ওই সামান্য ভাগটুকু চিরতরে বন্ধ হয়ে গেল।